আরে তোমার ছেলে পাগলের মধ্যে কি বলছে শুনছো? আমি নাকি ওর কাছে হেরে গেছি। সত্যি তুমি হেরে গেছো। হেয়ালি না করে কি জন্য হারলো কথাটা বল। তুমি আমার পুলিশের যে চাকরিটা নিজের ইচ্ছের জন্য হতে দাওনি, সে চাকরিটা আমার হয়ে গেছে বাবা। শুধু তোমাকে হারাবো বলে 5 লাখ টাকা ঘুষ দিয়েছি। ঘুষ। আমার এই পুলিশের চাকরিটা হয়ে যাওয়া মানেই তোমার পরাজয় আর আমার জয়। ভাইয়া, ভাইয়া তুই সত্যি বলছিস তোর পুলিশের চাকরিটা হয়েছে? মিথ্যে আমি বলি না মামু, এটা তো তুই জানিস। তাহলে বল ভাইয়া, পুলিশের পোশাক পরে আকাশের খুনিকে খুঁজে বের করবি? আমি আমার আকাশের খুনির মুখটা দেখতে চাই। তোর এই আশাটা আমি সত্যি করব। যাই আকাশকে কথাটা বলে আসি। বলতো এখন কি করব? ডাকাতি, বাধা দিলে খুন। হ্যাঁ, খুনই করব। ভালোবাসার ছুরি দিয়ে আমার ফুলের মতো বউটাকে সত্যি সত্যি খুন করব। হ্যালো, সালাম স্যার। জি স্যার, এক্ষুনি স্যার। স্যার আজ যে আমার বাসর রাত স্যার। সরি স্যার, এক্ষুনি আসছি স্যার। ওকে স্যার। কোথায় যাবে? অপারেশনে যাব আর আসবো। ঠিক আছে তো? মাল ঠিক আছে তো? ঠিক আছে। ওকে, সি ইউ अगेन। মোস্ট ওয়েলকাম। ওকে। কি হলো, ফোন ধরছে না কেন? সব আমার খেলা। নিজের হাতে নিজের জামাইকে গুলি করে কেমন লাগছে? আপনারা? একই প্রশ্ন আমারও। তুমি? ঠিক আছে, ড্রাগসের ব্যাগটা আমাকে দিয়ে দাও। অসম্ভব, আমি বলছি দিয়ে দাও, নইলে কিন্তু। আমাকে কোনো ভয় দেখিয়ে লাভ হবে না। ব্যাগ দেবার জন্য হাতে নেইনি। আকাশ,
তুমি বাবার অবাধ্য হয়েও না, আমি কিন্তু বাধার দেয়াল। দেয়াল ভাঙার অভ্যাস আমারও আছে। বাবা, আকাশ, 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 কেন কেন তুমি আমার অবাধ্য হলে? একজন একজন আইনের মানুষ কখনো ড্রাগস ব্যবসায়ীর কাছে মাথা নত করতে পারে না। আকাশ, 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 তুমি কি বলছো? তুমি ড্রাগস ব্যবসায়ীদের লোক না? আমি তো জানি। আকাশ, আকাশ, হ্যালো বাবা, কষ্ট হচ্ছে। বাবাটা কি? বাবা, তুমি কি করলে? মামার স্বামীকে তুমি গুলি করতে পারলে? রাজু, আকাশকে আমি সুলতানের খেলার শিকার হয়ে গুলি করেছি। ওকে বাঁচাতে হবে, ওকে ওকে বাঁচাতে হবে রাজু, ওকে বাঁচাতে হবে রাজু, ওকে বাঁচাতে হবে। মামাকে আমি বিধবা হচ্ছে দেব না। আমার সবাই শেষ। শুধু একটা কথা বলে যায়, মামা যেন সত্যি কোনোদিন না জানে। তাহলে মামা আপনাকে যত বেশি শ্রদ্ধা করে তত বেশি ঘৃণা করবে। আকাশ, আকাশ, আকাশ। সেই যে গেলে আর ফিরে এলে লাশ হয়ে। আজ ভাই আমাকে কথা দিয়েছে তোমার খুনিকে খুঁজে বের করে গ্রেফতার করবেই। আর ভাইয়া তোমার খুনিকে গ্রেফতার করার পর আমি আদালতে দাঁড়িয়ে তোমার খুনির বিরুদ্ধে মহামান্য আদালতের কাছে ফাঁসি চাইবো, ফাঁসি চাইবো, ফাঁসি, 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 ফাঁসি। কিরে, কোনো খবর পেলি? হ্যাঁ, বাসার ঠিকানা পেয়েছে, কিন্তু অফিস থেকে বললো জব্বর ভাই চাকরি নেই। চাকরি নেই মানে? কেন থাকবে? কি জন্য থাকবে? তোমার জন্য, শুধুমাত্র তোমার জন্য। আর তোমাটা তো হলোই না, লগে আমার চাকরিটাই গেল। এখন যাও, এক মোটর সাইকেলে যেমন 3 বন্ধু হাওয়া খাইতে, আবার আগের মতো ট্যাক্স ফ্রি হাওয়া খাওয়া শুরু করে দাও। আর আমি হাতে ফ্লাক্স নিয়ে চা গরম শুরু করে। আমাদের টাকা দিয়ে যান। কে দেবে? আমি দেব? আরে ঘুষের টাকা ফেরত পাওয়া তো সোজা না, অনেক ভাগ হয়। যাদের ঘুষ দিয়েছি ওদের টেবিলের কাছেও যাওয়া যাবে না। কি দরকার ছিল? চাকরি জল লাগলে বাবাকে বলা, শোনো টাকা ফেরত চাইতে হলে রবির বাবার কাছে চাইতে হবে। রবির বাবার জন্য ওর চাকরি তো হলোই না, লোকে আমারটাও গেল। আমি যাই, পেশাল বাদ দে। আসলে হ্যাঁ, তোর বাবাটা যেন কেমন? আজ কিন্তু আমারও তোমার কাছে জানতে ইচ্ছে করছে বাবা, কেন তুমি পুলিশের চাকরিকে ঘৃণা করো? কেন তুমি ভাইয়ের পুলিশের চাকরি বাধা হয়ে দাঁড়াচ্ছ? বাবা, বাবা তুমি চুপ করে থেকো না। তুমি কেন বুঝতে পারছো না? তুমি শুধু ভাইয়ের পুলিশের চাকরি বাধা হয়ে দাঁড়াওনি, সেই সাথে আমার আকাশের খুনির মুখটাও দেখতে দিচ্ছ না। বাবা, তুমি না আমার ভালো বাবা, তুমি কেন আমার আকাশের খুনির মুখটা দেখতে দিতে চাও না? কেন বাবা, কেন বাবা? উত্তরটা আমি দিচ্ছি মামা। আকাশের খুনি হয়তো তোর চেয়ে বাবার কাছে অনেক বেশি প্রিয়, তাই বাবা চায় না পুলিশের পোশাক পরে আমি আকাশের খুনিকে গ্রেফতার করি। রবি, চিৎকার করবে না বাবা। আমি জানি কত লোকের কত সমস্যার সমাধান হয়েছে তোমার ইশারায়। আর কেউ বিশ্বাস না করলে আজ আমি বিশ্বাস করি। যার হস্তক্ষেপে দুইবার টপ লিস্টে আমার নাম থাকা সত্ত্বেও বাদ পড়ে যায়, পুলিশ লাইনে তার কত বড় ক্ষমতা। তোমার সেই ক্ষমতা দিয়ে গত 2 বছর আকাশের খুনিকে খুঁজে বের করলে না কেন? এই যে মোমো, তোমার একমাত্র আদরের মেয়ে, এই আদরের মেয়েটি যখন বিধবার বেশে তোমার সামনে দিয়ে ঘুরে বেড়ায়, তখন কি তোমার একটু কষ্ট লাগে না?
আমি বলবো লাগে না, এই জন্য লাগে না মমর চেয়ে খুনিকে তুমি বেশি ভালোবাসো। চুপ কর রবি। রাজু, রবি আমাকে অপমান করে কথা বলছে, ওকে আমার সামনে থেকে বের করে দে। রবি, বাবা বলেছে আপাতত বেরিয়ে যা। জানা রাজু, আমি তোর বাবা বলছি, বের করে দে। রবি যা তো। আরে জানা, বাবা বলেছে। আরে সব ঠিক হয়ে যাবে। আরে যা। দাঁড়িয়ে থাকিস না। আরে যা তো। রাজু, সেদিন রবি বলেছিল, আজ আমি বলছি, আসলে কে তুই? রবিকে এই বাড়ি থেকে ধাক্কা মেরে বের করে দেবার তুই কে? এত বড় অধিকার তোকে কে দিয়েছে? মা, মা, তুমি? বাবা, আমি বাবার ছেলে। বাবার আদেশ পালন করার জন্য আমি সবকিছু করতে পারি। আমার জীবনে বাবাই সবকিছু, সবকিছু, সবকিছু।